হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে ওয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জেরিন সিরিজের এপিসোড 4 থেকে শুরু করে 7 অবধি একটা বিস্তারিত ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি। যারা এই সিরিজের আগের 3টি পর্ব এখনো দেখোনি, আমি বলবো অবশ্যই দেখে নাও, ভীষণ ভালো লাগবে। আমি ওপরে আই বাটন আর ডেসক্রিপশন বক্সের লিংক শেয়ার করে দিয়েছি, চেক করে দেখে নিতে পারো। শুরু করছি 4th পার্ট। আগের পর্বে আমরা দেখেছিলাম অনেক বাধা বিপত্তি পেরিয়ে এসুন আর গোয়ানসিক অবশেষে বিয়ে করেছে। এই পর্বে গল্প অনেকটা এগিয়ে যায়। এই পর্ব শুরু হয় আর আমরা দেখি এসুন এখন একটি মেয়ের মা, আর এসুন আবারও প্রেগনেন্ট। এসুনের শাশুড়ি আর দিদিমা ছেলে হওয়ার জন্য এসুনকে দিয়ে নানান টোটকা করায়, যেমন 3000 বার নমস্কার করতে হবে, তারপরে ভোরবেলায় উঠতে হবে, এইসব নানান অন্ধবিশ্বাস। গোয়ানসিক সব বুঝতে পারত যে তার মা আর দিদিমা এসুনকে অনেক জ্বালায়, কিন্তু এসুন গোয়ানসিককে চুপ থাকতে বলেছিল। এসুন একদিন তার সৎ মায়ের বাড়িতে গিয়ে জানতে পারে তারা এসুনের মায়ের বাড়িটা ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে। এসুনের অনেক স্মৃতি জড়িয়েছিল এই বাড়িটার সঙ্গে, তাই তার অনেক মন খারাপ করছিল। এসুনকে তার সৎ মা একটা সাইকেল দেয়। এসুন খুবই খুশি হয়ে যায় যে তার মেয়েকে সে সাইকেল চালানো শেখাবে, কিন্তু এদিকে দিদিমা আর শাশুড়ি এসুনকে না জানিয়ে তার মেয়েকে ডুবুরি হওয়া শেখানোর জন্য এসুনের মায়ের বান্ধবীদের কাছে নিয়ে যায়। এসুনের মায়ের বান্ধবীরা এসুনের পক্ষে কথা বলে, আর এসুনের মেয়েকে ডুবুরিদের কাজ শেখাতে রাজি হয় না। তারপরে এসুনের কাছে সাইকেল দেখে ওনারা সাইকেল চালাতে দেবেন না বলেন। গোয়ানসিক যখন এই ব্যাপারে জানতে পারে, সে তার মেয়ের জন্য পরের দিন একটা নতুন সাইকেল নিয়ে আসে, আর তার মেয়েকে সাইকেল চালানো শিখতে কেউ বাধা দেবে না সেই ব্যাপারেও পরিষ্কার জানিয়ে দেয়। গোয়ানসিক সব সময় এসুনের পাশে থাকে। একদিন যখন তারা খেতে বসে তখন এসুনের মেয়ে মটর চায়, কিন্তু আর মটর ছিল না, তো গোয়ানসিক মটর দেয়, আর সে বলে সে আজ থেকে তাদের সঙ্গে বসেই খাবে। এরপরে একদিন এসুনের শাশুড়ি আর দিদিমা এসুনকে বলে তার মেয়েকে ডুবুরি করানোর জন্য এখন থেকেই ট্রেনিং শুরু করতে হবে। এসুন এই ব্যাপারে জানতে পেরে ভীষণই রেগে যায়, কারণ এই পেশাটার জন্যই তার মা মারা গেছিল, আর তার মা মারা যাওয়ার সময় বারবার বলে গেছিল সে যেন কোনোদিনও ডুবুরি না হয়, কিন্তু এনারা আজ তার ছোট্ট মেয়েকে দিয়ে এই সব করাতে চাইছে। এসুন তার মেয়ের জন্য নিজের মুখ খোলে। শাশুড়ি এসুনকে একটা থাপ্পড় মেরে দেয়, তখনই গোয়ানসিক সেখানে চলে আসে। গোয়ানসিক এতদিন চুপ ছিল সংসারের শান্তির জন্য আর এসুনের কথায়, কিন্তু সে এবারে বলে এসুন সবার আগে আমার বউ, তোমাদের বউমা তারও অনেক পরে। গোয়ানসিক এসুন আর তার মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে দেয়। এরই মাঝে আমাদের প্রেজেন্ট সময় দেখানো হয়, যেখানে এসুনের তার মেয়ে খামিয়ংয়ের একটা জুতো পছন্দ হয়। তখন তার মেয়ে জিজ্ঞাসা করে তুমি কোনো বড় লোককে বিয়ে করলে না কেন, তাহলে নিজের শখ পূরণ করতে পারতে আর দামি দামি জিনিসও কিনতে পারতে। এসুন বলে আমি যদি কোনোদিনও আবারও সুযোগ পাই আমার অতীত জীবনে ফেরত যাওয়ার, আমি বারবার তোমার বাবা গোয়ানসিককেই পছন্দ করব। তখনই আমাদেরকে গোয়ানসিককে দেখানো হয় যে এসুনকে নিতে এসেছিল। এদিকে অতীতে এসুন আর গোয়ানসিক বাড়ি ছেড়ে একটা ভাড়া বাড়িতে গিয়ে ওঠে। সেখানে তারা অনেক কষ্টে দিন যাপন করছিল, কিন্তু সেই কষ্টের মধ্যেও অনেক সুখ ছিল একসঙ্গে সংসার করার। বাড়ির মালিক একদিন যখন গোয়ানসিককে ডাকে, তারা মনে করে ভাড়া চাইতে এসেছে হয়তো, তবে এখানে তারা জানতে পারে তাদের 3 মাসের ভাড়া কেউ একজন দিয়ে দিয়েছে, কিন্তু কে ভাড়া দিয়েছে এখানে আমরা জানতে পারি না। আস্তে আস্তে আমরা পরে জানতে পারবো। গোয়ানসিকরা যেই জায়গায় এসেছিল সেখানে চৈ দেহুনের রাজ ছিল, আর তাই গোয়ানসিক বাধ্য হয়ে তার আন্ডারে কাজ করত। আশা করছি তোমাদের মনে আছে এই লোকটার সঙ্গে এসুনকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এসুনের পরিবার। তো লোকটি গোয়ানসিকের ওপরে অনেক অত্যাচার করত, কিন্তু গোয়ানসিক তার পরিবারের জন্য সব মুখ বুজে সহ্য করত। এসুন যখন একদিন দেখে এত গরমেও গোয়ানসিক ফুল জামা প্যান্ট পরে ঘুমিয়ে আছে, এসুনের সন্দেহ হয়, আর সে খেয়াল করে গোয়ানসিকের পা আর পিঠের অবস্থা খুবই খারাপ। তো এসুন চৈ দেহুনের বাড়িতে যায়, সেখানে উনি ছিলেন না, তার ওয়াইফ ছিল। এখানে কথা বলার সময় এসুন বুঝতে পারে তার স্বামীর সঙ্গে কতটা অত্যাচার চলছিল। এসুন দৌড়ে যায়। ছোটবেলায়ও এইভাবেই এসুন গোয়ানসিককে বাঁচিয়েছে। এসুন তার বরকে নিয়ে সেখান থেকে চলে আসে, আর চৈ দেহুনকে বলে আসে তার বর আর ওনার আন্ডারে কাজ করবে না। 5th এপিসোডে শুরু হয় গোয়ানসিকের কাজ নেই, তো সে খুবই চিন্তায় ছিল।
গোয়ানসিক 9 বছর বয়স থেকে কাজ করছে। আজ যখন সে কাজ হারা সে খুবই চিন্তায় আছে। এসুন গোয়ানসিকের পাশে থাকে, ঘরেও খাবার নেই। তো এসুনের মালিক খুবই ভালো ছিল, ওনারা এসুনের অজান্তেই চাল দিয়ে আসতেন। এসুনদের অভাব যখন বাড়তে থাকে সে বাধ্য হয়ে তার ঠাকুমার কাছে যায়, কিন্তু সে খালি হাতে ফেরত আসে। তবে রাত্রিবেলায় ঠাকুমা এসুনের কাছে এসে এসুনকে টাকা দিয়ে যায়, কারণ ও বাড়িতে এসুনের কাকা এই টাকার ব্যাপারে জানতে পারলে টাকা দিতে দিত না। ঠাকুমা তাদেরকে একটা নতুন নৌকো কিনতে বলে। গোয়ানসিক আর এসুন নতুন নৌকো কেনে। সবাই খুবই খুশি ছিল। এমন মুহূর্তে এসুনের লেবার পেইন শুরু হয় আর গোয়ানসিক দৌড়ে এসুনকে হসপিটালে নিয়ে যায়। এসুনের একটা ছেলে হয়। ছেলে হওয়াতে এসুনের শাশুড়ি আর দিদিমা সবাই খুবই খুশি হয় আর এসুনের ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলতে থাকে। এসুনদের অবস্থা অনেক ভালো হয়। গোয়ানসিক একটা বাড়ি কেনে। এই বাড়িটা হলো এসুনের মায়েরা যেখানে থাকতো সেই বাড়িটা। এখন এই বাড়িটা এসুনদের। এসুন খুবই ইমোশনাল হয়ে পড়ে, কারণ আজ তারও একটা বাড়ি আছে। ছোট্টবেলার থেকে আজ অবধি তার নিজের কোনো বাড়ি ছিল না। এইভাবেই সুখে দুঃখে জীবন কাটতে থাকে। আর এসুনের আবারও একটা ছেলে হয়। এসুনরা যেই পরিকল্পনা করেছিল ভুসানে বসে যে তাদের 3টে ছেলে মেয়ে হবে, সেটা তো পূরণ হলো। যাই হোক, এসুন এরপরে পঞ্চায়েত উপপ্রধানও হয়। এসুনরা অনেক হ্যাপি তাদের 3 ছেলে মেয়ে আর নিজের একটা সুন্দর সংসার নিয়ে। 6th এপিসোডে শুরু হয় আর সুখ দুঃখ কোনোটাই চিরদিনে স্থায়ী হয় না। কেন বলছি? এইভাবে করেই এসুনের জীবনে একটা দুঃস্বপ্নের থেকেও খারাপ দিন আসে। বাইরে অনেক ঝড় বইছে, সমুদ্র উত্তাল। এমন দিনে এসুনের ছোট্ট ছেলে লজেন্সের জন্য বায়না করছিল আর সে এসুনকে জড়িয়ে ধরতে বলে কান্না করতে করতে। হঠাৎ একটি মেয়ে এসে বলে খামিয়ং এর অ্যাক্সিডেন্ট হয়েছে। এসুন দৌড়ে যায়। এসুন একজন পাশের বাড়ির কাকিমাকে বলে যায় তার ছেলেদেরকে দেখে রাখতে, কিন্তু খামিয়ংকে নিয়ে ফেরার সময় সে দেখে ওই কাকিমা এখনো তার বাড়িতেই আছে আর তিনি শুনতেই পাননি। এসুন দৌড়ে বাড়িতে যায়, দেখে তাদের 2 ছেলেই ঘরে নেই। এসুন খুবই ভয় পেয়ে যায়। খুঁজতে খুঁজতে হঠাৎ এসুনের মায়ের বান্ধবীরা তার এক ছেলেকে নিয়ে এসে হাজির হয়। যখন এসুন জিজ্ঞাসা করে তার ছোট্ট ভাই কোথায় আছে, বড় ভাই বলে ও তো বাড়িতেই আছে। সারা গ্রাম এসুনের ছোট ছেলেকে খুঁজতে লাগে, কিন্তু পাওয়া যায় না। অবশেষে জানা যায় ছোট ছেলে মারা গেছে সমুদ্রে ডুবে। সেই দিন প্রথমবার গোয়ানসিক চিৎকার করে কেঁদেছিল আর এসুন সে তো পাগলের মতন খালি বলছিল আমার ছেলেকে হসপিটালে নিয়ে চলো। পাক্কা 3 দিন পরে তারা যখন একটু হোশে ফেরে, গোয়ানসিক আর এসুন বুঝতে পারে তাদের সঙ্গে সঙ্গে তাদের আর 2 ছেলে মেয়ের মনে কতটা প্রভাব ফেলেছে এই ঘটনাটা। বড় মেয়ে ভাবছিল আমার জন্যই আমার ছোট ভাই মারা গেছে, কারণ আমি ওই ঝড় বৃষ্টিতেও সাইকেল নিয়ে বেরিয়েছিলাম মায়ের কথা না শুনে, আর আমায় খুঁজতে গিয়ে মা বাড়িতে থাকতে পারেনি আর আমার ভাই মারা গেছে। আরেক ছেলে ভাবছিল আমি বাড়ি ছেড়ে ভাইকে একা রেখে চলে গেছিলাম বলে আমার ভাই মারা গেছে। এই কথাগুলো শুনে এসুন আর গোয়ানসিক আবারও সিদ্ধান্ত নেয় তাদের 2 ছেলে মেয়েদের জন্য তাদেরকে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে হবে। তবে বাবা মা তাদের সন্তান হারানোর দুঃখ পুরো জীবনে কোনো দিনও ভুলতে পারে না। এসুন আর গোয়ানসিককে গ্রামের সবাই খুবই ভালোবাসতো আর তাই তারা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। এসুনরা কোনোদিনও খালি পেটে ঘুমায়নি। এখানে ডিসক্লোজ হয় যে এসুনদের বাড়ি ভাড়া তার সৎ মা দিয়েছিল। আসলে সৎ মা অনুতাপ থেকে এমনটা করেছিল। এসুনের মেয়ে খামিয়ং এখন বড় হয়েছে, তাকে দেখতে পুরো এসুনের মতন আর সে অনেক বুদ্ধিমতী, পুরো তার মায়ের মতন। খামিয়ং সোল নামক শহরের বড় একটা কলেজে পড়ার চান্স পায়। এসুন আর গোয়ানসিক ভীষণই খুশি ছিল। এসুন নিজে কোনোদিনও কলেজ যেতে পারেনি, তার মেয়ে কলেজে যাবে, তার খুশির ঠিকানা ছিল না। কলেজে গিয়ে এসুনরা যখন ফটো তুলছিল একটি ছেলের খামিয়ংকে দেখে পছন্দ হয় আর সে খামিয়ংদের ফটো তুলে দেয়। গোয়ানসিক অবশ্য একজন পজিটিভ বাবার মতন বারণ করছিল। ছেলেটি খামিয়ংকে জুম করে ফটো ক্লিক করছিল। 7th এপিসোডে আমরা দেখি এসুনের মেয়ে যতটা ভালো তৈরি হয়েছে তার ছেলে ঠিক ততটাই ফাঁকিবাজ। সে জুয়াতে টাকা লাগায় এবং স্কুলের স্যারদের গাড়ির অক্ষর উঠিয়ে ফেলে দেয়। স্যারের গাড়ির নাম ছিল সোনাটা, এস উড়িয়ে দিয়ে বানিয়ে দেয় ওনাটা। এমন সব বদমাইশি করত। এসুন এই ব্যাপারে জানতে পেরে খুবই দুশ্চিন্তায় লজ্জিত হয়ে স্কুল থেকে ফেরে। তারপরে এসুন আগের পঞ্চায়েত প্রধান চৈ দেহুনকে
খামিয়ংকে হারিয়ে উপপ্রধান থেকে পঞ্চায়েত প্রধান হয়ে যায়। গ্রামের সবাই খুশিতে নাচছিল, সাথে এসুনো। যেই ছেলেটি খামিয়ং এর ফটো তুলে দিয়েছিল, খামিয়ং তার সঙ্গে প্রেম করত, কিন্তু খামিয়ং ব্রেকআপ করে নিয়েছিল। খামিয়ং একটা বড় লোকের মেয়েকে পড়াতো, কিন্তু মেয়েটি পড়ালেখায় ভালো ছিল না। তার মা খামিয়ংকে দিয়ে চিটিং করাতে চায়, কিন্তু খামিয়ং এই কথায় রাজি হয় না। তো ওই মেয়েটির মা খামিয়ংকে আটকে দেয় মিথ্যে বদনাম দিয়ে যে সে একটা ডায়মন্ড রিং চুরি করেছে। খামিয়ং এত বড় চোর বদনামের বিপদ থেকে কিভাবে বাঁচবে? তার বাবা মা জানতে পারলে কি হবে? এসুন আর গোয়ানসেকদের জীবনে আরো কি সব টুইস্ট আসছে তা জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি নেক্সট ভিডিও দিলে তোমরা মিস না করো। আজকের জন্য এই অবধি। আজকের এক্সপ্লেনেশনটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাও কেমন লাগছে। তোমরা যদি ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখছো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নিও। আজকের জন্য এই অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টেক কেয়ার।